পাক এদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। মারিয়ার গর্ভে নবীজির একজন সন্তান ছিল, ছিলেন, এই সন্তানের নাম রেখেছিলেন দিনের নবী ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। আরো জোরে বলুন কি নাম? ইব্রাহিম। ইব্রাহিম যেদিন মারা গেল, নবীজির কাছে খবর আসলো, নবীজি মারিয়ার ঘরে গেলেন ইব্রাহিমকে দেখতে। ইব্রাহিমের চেহারায় আর আমার নবীর চেহারার মধ্যে কোনো বেশ কম ছিল না। সুবহানাল্লাহ। রে বাইরে মোর দিনের নবী ইব্রাহিমের ইন্তেকাল দেখে দিনের নবী দাদা করে চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি না বলেছেন শিশু বাচ্চা মারা গেলে কান্না নিষেধ? নবী ফরমান, আমি কে তো নিষ্ঠুর বাপ, আমার সন্তান মারা গেছে আমি কানবো না, কে কানবে? ও সাহাবীরা, তবে হ্যাঁ, চিৎকার করিয়া আওয়াজ করিয়া কান্না যাবে না, চোখ দিয়া ওজোর দাঁড়ে পানি পড়বে, দাড়ি ভিজে গাল ভিজে ভিজে পড়বে, কিন্তু চিৎকার করা যাবে না। কারণ হলো হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ ডাক দিবে শিশু বাচ্চারে, যাও তুমি জান্নাতে যাও। বাচ্চাটা ডাক দিবে, মাবুদ গো, যদি আমি দুনিয়াতে থাকতাম কোরআনে হাফেজ হইতাম, যদি আমি থাকতাম আমি বড় আলেম হইতাম। ও মাবুদ, শিশুকালে আমার দুনিয়া থেকে নিয়ে আসছো, আমার মা বাপ কানতে কানতে কলিজা পুরাইছে। ও আল্লাহ, আজকে আমার মা আমার বাবাকে সাথে না দিলে আমি তোমার জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এই শিশুর মা এবং বাবাকে হাজির করো। আমার ভাইরা, মা বাবা লইয়া শিশু সন্তান জান্নাতে যাবে, এরা বেহেশতের গেলমান হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি ফরমান, চিৎকার করে কান্না যাবে না, চোখ দিয়ে ওজরে দাঁড়ে পানি পড়বে। রে ভাইরা আমার, আপনারা আমার সামনে বসা, নবীজির সামনে সাহাবীরা বসা, দিনের নবী ওয়াজ করে, কাফের বেঈমানেরা আমার নবীরে তিরস্কার করে। তোমার আবার ওয়াজ? তুমি হলাই নির্বংশ, তুমি হলাই লেজ কাটা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ইন্তেকালের পর তোমার নাম লওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আমার নবীর মনটা খুশি না বেজার? বেজার। আর জোরে বলুন, খুশি না বেজার? আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল আমার বন্ধু কই? জিবরাইল আমার দুস্থ কই? যা জিবরাইল, আমার বন্ধুরে কাফের বেঈমানেরা তিরস্কার করে, আমার বন্ধু বললে নির্বংশ, যা যা, বন্ধুর মনটা বড় বেজার, আমার বন্ধুর কাছে চূড়াটা লইয়া যা। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জুরে জুরে একবার বলুন সুবহানাল্লাহ। জোর আল্লাহ পাক আপনার চারজন সাহেবজাদা শৈশবকালে পৃথিবীর থেকে নিয়ে গেছে। বন্ধু গো, এর বিনিময় আপনারে আপনার উম্মতরা আমি কাউসার দান করলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি দান করেছি? কাউসার। কাউসার হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সূর্যের তাপের কারণে, ফখরতার কারণে মগজগুলো গাল বেবে পড়বে, একটি রবের পড়ে চিৎকার পড়বে, পানি দাও গো পানি দাও। ওই মহা মুসিবতের দিন
কার সাধ্য আছে পানি দেওয়ার? আমার দিনের নবী তার উম্মতকে এক পেয়ালা কাউসারের পানি পান করাইবে, 40,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কয় হাজার? 40,000। আরো যেটা বলেন কয় হাজার? 40,000। দুনিয়ার 40,000 না, দিনের নবী ফরমান পৃথিবীর 50,000 বৎসরের সমান হবে পরকালের একদিন। এইভাবে 40,000 বৎসর পর্যন্ত কাউসারের এক পেয়ালা পানি পান করলে 40,000 বৎসর পর্যন্ত পিপাসা লাগবে না। জোর এই কাউসার পান করতে হলে শর্ত হলো দুইটা। কয়টা? দুইটা। আরো জেনে বলুন কয়টা? দুইটা। এক নম্বর হলো বন্ধু গো, আপনার উম্মতদের নামাজ পড়াইতে হবে। 2 নম্বরে কুরবানি করতে হবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার নির্বংশ নয়, আপনার লেজ কাটা নয়, আপনার একদল রোহানি সন্তান হবে, এরা আলিম উলামা নাইবে রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আপনার শান যে কি মহান তারই প্রমাণ হবে হাসরের ময়দান, যখনই লটকাইবে মিজান। ইয়া রাসূলুল্লাহ, এই আলিম উলামা আপনার রুহানি সন্তান, এগুলা কিয়ামত পর্যন্ত মানুষের সামনে আপনার সম্মান বয়ান করবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কেমন আলিম উলামা, কেমন শান! আমার দিনের নবী ফরমান ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইজা মাররা আলা কারিয়াতিন ফা ইন্নাল্লাহ ইয়ারফাউ আযাবাম মাকবিরা তিলকাল কারিয়ার বাইনা ইয়াউমা। নবীজি ফরমান আলিম উলামা, মাদ্রাসার তালবে আলিম কোন গ্রাম দিয়া যদি খুব দ্রুত গতিতে হাইটা যায়, নবীজি ফরমান ওই আলিম ওই তালবে আলিমকে সম্মান দেখাইতে যাইয়া এলাকার গুরুস্থানের কবরের আযাব 40 দিন বন্ধ হইয়া যায়। কয়দিন? 40 দিন। দৌড়াইয়া গেলে কয়দিন? 40 দিন বন্ধ হয়ে যায়। রে ভাইরা আমার, আমার বন্ধুরা, দিনের নবী ফরমান মাহফিলে বৈশা যদি আলিমের চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাইয়া থাকে, দিনের নবী ফরমান 1000 গুরা যুদ্ধের জন্য আমি নবীর হাতে সদকা করলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব তাদের আমল নামায় লেখা হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়াজ করে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে আলিম যারা, তারাই আমি আল্লাহকে ভয় করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমরা আলিম ভালোবাসি না, কই ও কাঠমুল্লা, আমরা এগুলো কাঠ দিয়ে বানাইছি। কই ও মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমরা দৌড়গুলো মসজিদ পর্যন্ত। আপনাদের দোয়া লন্ডন সব ঘুরে যাইছি, সারা বাংলাদেশ ঘুরি। কই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ঠিক আছে বাবা, আপনাদের দলিল সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আপনারা যান বাজারে, আমরা যাই ভালো জায়গায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিল্ডিং বানাইছে, কই ও ফোন করে লন্ডন থেকে, এই দেখিস তো সেগুন কাঠ পাসনি? সবচাইতে দামি কাঠ হলো সেগুন কাঠ, দরজা জানালা দেয় সেগুন কাঠ দিয়া। কাঠমুল্লা, আপনাদের কথায় আমরা দামি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আলিম ওলামার দাম নাই। রে ভাইরা আমার, গভীর মনোযোগ। মসজিদের ইমাম সাহেব বেতন হলো 4000, তারপরে 6 মাসের বাকি। ঠিক না বেটি? জুড়ে বলুন ঠিক না বেটি? কিন্তু সবচাইতে ভালো মানুষ হলো আলিম উলামা, মসজিদের ইমাম সাহেব। বর্তমান বাজারে সব কিছুর দাম বাড়ছে, কিন্তু একজন মুসল্লি চিন্তা করে না আমার মসজিদের ইমাম সাহেব 4000 টাকা বেতনে কেমনে চলে। ঠিক না বেটি? জুড়ে বলুন না ঠিক না বেটি? আমার ভাইরা, ও বন্ধুরা, যে আলিম উলামা কবরের কিনারে দিয়া গেলে কবরের আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। দিনের নবী ফরমান আসমানে কুটি আসেনি? সবাই বলেন। আর উপরে দিয়ে সাইয়া দেখেন না আসেনি?
আমি বলে গেলাম আজকে কুটি আছে। হুজুর আমরা দেখি বিজ্ঞানীরাও দেখে আসমানে কুটি নাই, আপনি কোন কুটি আছে? ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আশরাতিস সাআতি আইয়ারফাউল ইলমা ওয়া ইয়াসবাতুল জাহলে ওয়া তাশরিবুল খামরে ওয়া ইয়াজহারুজ জিনা। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাহাবীরা বলে হুজুর কিয়ামত কবে হবে? দিনের নবী ফরমান কিয়ামত কবে হবে বলতে পারবো না, তবে লক্ষণ বলে যাচ্ছি, সিমটম বলে যাচ্ছি রে সাহাবীরা শুনো। এমন একটা জামানা আসবে আমার উম্মতের আলিম উলামার মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠাইয়া নেওয়া হবে, মূর্খতা জাগিয়ে বসবে, মূর্খ মানুষ সমাজের নেতা হবে, মূর্খ মানুষ ফতোয়া দিবে, জিনা বেবিচার বেড়ে যাবে। এই অবস্থা যখন বিরাজ করবে মনে কইর কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ঠিক না বেডি? আমার ভাইরা গভীর মনোযোগ। ও বাবাজি এই হাদিস থেকে বোঝা গেল আলিম উলামা পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবে আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে, ইসরাফিলের সিংহায় ফু হবে না, বাতিনি পাবে আলিম উলামা আসমানের কুটি। ঠিক না বেডি? আমার ভাইরা আমার বন্ধুরা, ও ভাইরা আমার আল্লাহ ডাক দেই বন্ধু গো, আপনার নির্বংশ নাই, আপনার লেজ কাটা নাই, আপনার একদল রোহানি সন্তান হবে আলিম উলামা। এরা পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবে আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে, ইসরাফিলের ফু হবে না। এরা আপনার শান যে কি মহান তারই প্রমাণ হবে হাসরের ময়দান, যখনই লটকাইবে মিজান। কিয়ামত পর্যন্ত আপনার রোহানি সন্তানরা আপনার শানমান মানুষের কাছে বয়ান করবে। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ। হুজুর 4 জন সাহেব দাদা নিয়ে গেছি, এর বিনিময় আপনারে কাউসার দিলাম। আমরা কাউসার চাই কি চাই না? সবাই হাত উঁচু করে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা যদি কাউসার পান করতে হয় শর্ত 2টা। কয়টা? আরো জুড়ে বলুন শর্ত কয়টা? আমার বারে রজব মাসে আমার আল্লাহ তার বন্ধুরা আরশে আজিম বসাইয়া কাবা কাউসাইন, আরো সামনে আসুন, আরো সামনে আসেন। আমার আল্লাহ তার বন্ধুরে আরশে আজিম বসাইয়া 90,000 কথাবার্তা বললেন, তার মধ্যে শেষ কথা হলো বন্ধু গো আপনার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয়েক তো? 50। আরো জোরে বলেন কয়েক তো? 50 ওয়াক্ত নামাজ দিলাম। 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ কমাইয়া নেন, এত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আমার নবী 9 বার গিয়া 45 ওয়াক্ত কমাইয়া আনলেন, বাকি আছে কয়েক তো? আরো জোরে বলেন কয়েক তো? মুসা নবী বলেন আবার যান। আমার নবী বলেন আমার বড় শরম করে। আমার আল্লাহ ডাক দে বন্ধু 5 ওয়াক্ত আমি তাদের কপালে লিখে দিয়েছি, যদি তারা 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব পাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ কাজা হলে আপনার 50 ওয়াক্ত নামাজ কাজা হইতেছে। ঠিক না বেডি? আমার ভাইরা কেন পড়বেন না? ফজরের নামাজ আদম নবী, জোহরের নামাজ ইব্রাহিম নবী, আসরের নামাজ ইউনুস নবী, মাগরিবের নামাজ ঈসা নবী, এশারের নামাজ মুসা নবী। হুজুর নামাজ শেষ, আমার নবীর নামাজ কই? আমার নবীর নামাজ জুম্মার নামাজ। সুবহানাল্লাহ। আমার ভাইরা আজ থেকে 16-17 বছর আগে আমার বানানো কয়েকটা ছন্দ আমি উপহার দিয়েছিলাম। আজকে এই ছন্দগুলো আবার রিপিট করতেছি, আপনারা আমার সাথে সাথে পড়েন, হতে পারে এটা জীবনের চাক্কা ঘুরাইয়া দিতে পারে। ফজরের নামাজ যে বানাই পড়িবে বাবা আদম বেজার হইয়া যাই
যাইবে বলুন জোহরের নামাজ যে বানাই পড়িবে আল্লাহর খলিল বেজার হইয়া যাইবে বলুন আসরের নামাজ যে বানাই পড়িবে ইউনুস নবী বেজার হইয়া যাইবে কোন নামাজ আসরের নামাজ বেজার হবে কোন নবী ইউনুস নবী গভীর মনোযোগ রে ভাইরা আমার বন্ধুরা শাহজালাল ইয়ামানি সিলেট আসলেন চামড়া দিয়া জুতা বানাই দিল শাহজালালের ঋণ সুদ হবে না গোরগোবিন্দ রাজা সুরমা নদীর থেকে নৌকা উঠাই দিল যায় নামাজ বিছায়া মুড়িদান লইয়া পার হইয়া গেলেন জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার বাইরা গভীর মনোযোগ এর জন্য আমি বলি তোরা কে যাবি রে আয় বলুন তোরা কে যাবি রে আয় দেখবে যদি আয় সিলেটেতে অলির বাজার বানাইছে আল্লাহ তোরা কে যাবি রে আয় দেখবে যদি আয় সিলেটেতে অলির বাজার বানাইছে আল্লাহ শাহজালাল পীর কামের মহিমা আল্লাহ যাই নামাজ বিছায়া সুরমা হইয়া গেল পার তোরা কে যাবি রে আয় দেখবে যদি আয় সিলেটেতে অলির বাজার বানাইছে আল্লাহ শাহজালাল আজানদনি সিলেট দিয়েছে সেই দনিতে পাথর গইলা পানি হইয়াছে তোরা কে যাবি রে আয় দেখবে যদি আয় সিলেটেতে অলির বাজার বানাইছে আল্লাহ জুড়ে জুড়ে একবার বলুন না সুবহানাল্লাহ শাহজালাল ইয়ামানি ডাক দিলেন আমার মুরিদানেরা কার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই ওই যে মুরার বন্ধ সিপাহসালা নাসিরউদ্দিন যার মাজার পূবে পশ্চিমে উনি ডাক দিয়া কই হুজুর আমার জানা মতো আমার আসরের নামাজ কাজা নাই হুজুর বললেন তুমি আজান দেও নাসিরউদ্দিন সিপাহসালা দিলেন আজান গৌরগোবিন্দর 7 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এই আসরের নামাজ বড় গুরুত্বপূর্ণ আপনি আমি যখন মারা যাব রাত্রে 12টায় যদি আমাদেরকে দাফন করা হয় অথবা সকালবেলা যদি দাফন করা হয় রে ভাইরা আমার যখন দাফন করিয়া যখন চলে আসবে ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা উদখিলাল মাইয়িতিল কবরি মুসিলাত লাহু শামসি ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাওয়াইনি ওয়া ইয়াকুলু দুনি উসাল্লি জোরে বলো আল্লাহু আকবার আমার ভাইরা মুনকার নকির ফেরেশতা যখন আসবে লোকটারে যখন প্রশ্ন করবে জিন্দা করার পরে মার রাব্বুকা ওমান নাবিয়ুকা ওমান দীনুকা 3টা প্রশ্ন করবে রে ভাইরা আমার ওই জিন্দা হওয়ার সাথে সাথে আমরা কবরের ভিতরে দেখব সূর্য ডুবে যাচ্ছে এমন একটা পরিবেশ দেখবে লোকটা যদি নামাজি হয় ডাক দিয়া বলবে তোমরা কারা গো তোমরা রে চিনি না এই দেখো আসরের সূর্য ডুবে যাচ্ছে আমি কিন্তু এখনো আসরের নামাজ পড়ি নাই দুনি উসাল্লি আমার নামাজ পড়তে দাও জোরে বলো আল্লাহু আকবার মুনকার নকির একজন আরেকজনের দিকে তাকাইবে আর বলে কি ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা রে তুমি ডানে হাত দাও বামে হাত দেও তাকাইয়া দেখো এটা দুনিয়া না এটা কবর ডানে মাটি বামে মাটি নিচে গুরান্দা
যেতে চাহারে দেখবে বাঁশের চাঙ্গারি, বাঁশের চাঙ্গারি দেখে বলবে হায় রে হায়, আজ বুঝি দিলের বাবা জনমের বিদায়। বলুন, আজ বুঝি দিলের বাবা জনমের বিদায়। গভীর মনোযোগ, আমার আল্লাহ ডাক দিবে মুনকার নাকির, আমার বান্দা কবরে আইসা নামাজ পড়ার জন্য পাগল হইয়া গেল, আমার বান্দারে আবার কিসের প্রশ্ন তোমরা করবা? ও মুনকার নাকির, ডান দিকে 70 গজ, বাম দিকে 70 গজ, সামনে পিছে 70 গজ, প্রশস্ত করো কবরটা, জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের দিকে দরজা খুলো, আর আমার বান্দারে ঘুম পাড়াও, নাম নাম কানামাতিল আরুসে, ঘুমাও ঘুমাও। বিবাহের প্রথম রাত্রিতে স্বামী স্ত্রী যেইভাবে ঘুমায়, আমার বাইরা নামাজি বান্দা এমন ঘুম দিবে, এক ঘুমে কিয়ামতের সিংহায় ফু হইয়া যাবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। চোখ কষালবে, চোখ কষালবে, আর বলবে এইমাত্র ঘুমাইলাম, কে আমার ঘুম ভাঙ্গাইল? এইমাত্র ঘুমাইছে, হাজার হাজার কোটি কোটি বছর চলে গেছে, নামাজি বান্দা কবরে এক ঘুমের মধ্যে। এর জন্য আমার দিনের নবী ফরমান, আল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। কবর হবে কাহার জন্য জান্নাতের টুকরা, আবার কবর হবে কাহার জন্য জাহান্নামের গাড়া। ঠিক না বেডি? এই কবর যদি জান্নাত বানাইতে হয়, নামাজ পড়া দরকার আছে কি আছে না? আরো জোরে বলো, আছে কি আছে না? আসরের নামাজ যে বানাই পড়িবে, ইউনুস নবী বেজার হইয়া যাইবে। বলুন, মাগরিবের নামাজ যে বানাই পড়িবে, ঈসা নবী বেজার হইয়া যাইবে। কোন নবী? ঈসা নবী। গভীর মনোযোগ রে ভাইরা মোর, ঈসা আলাইহিস সালাম পাহাড়িয়া এলাকা দিয়া যায়, এমন সময় মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম চতুর্দিকে তাকাইয়া দেখে কোনো বাড়িঘর আসেনি, মরুভূমি তো। তাকাইয়া দেখে একটা বাড়ি দেখা যায়। ঈসা নবী ওই বাড়িতে যাইয়া ডাক দিলেন, বাড়িওয়ালা, কেউ বাড়িতে আসো, আমি ঈসা নবী বৃষ্টির থেকে বাঁচার জন্য আপনার ঘরে একটু আশ্রয় চাই। একটা যুবতী মেয়ে ডাক দিয়ে বলল, আমি একটা যুবতী মেয়ে, আমি ছাড়া এই ঘরের মধ্যে আর কোনো পুরুষও নাই, মহিলাও নাই। ঈসা নবী মনে মনে ভাবে, ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিদ দাম, শয়তান মানুষের রক্তে রক্তে প্রবাহিত হয়। না না, আমি পয়গম্বর হলে কি হবে, আমি একটা বেগনা মহিলার ঘরে ঢুকবো না। শুনে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হেলালি সাহেব, হেলালি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আল আম্বিয়া মাসুমুন, সমস্ত পয়গম্বর বেগুনা মাসুম, কোন পয়গম্বরকে শয়তান ধোঁকা দিতে পারে না। তারপরে ঈসা আলাইহিস সালাম একটা বেগনা মহিলার ঘরে ঢুকে না, না জানি আমার ভাইরা। কিন্তু আমরা তো খাতির জমাইবার লাগি পাগল। ভাবি, ও ভাবি, আমার একটু জায়গা দিবেন নি আফা? আমার ভাইরা, কোন পয়েন্টে কথা বলবো? আমার ভাইরা, এক মহিলা আমার নবীরে প্রশ্ন করলো,
ইয়া রাসূলুল্লাহ আরাইতা হামওয়া, বাবি দেবরের সঙ্গে দেখা করা যাইতাছেনি। দিনের নবী ফরমান আল হামওয়াত মাউতুন, দেবরের কুদৃষ্টির থেকে বাঁচার জন্য ও পৃথিবীর বাবিরা, মৌত থেকে বাঁচার জন্য যেইভাবে চেষ্টা করো, দেবরের কুদৃষ্টির থেকে বাঁচার জন্য প্রত্যেক বাবিরা চেষ্টা কইর, ঠিক না বেডি? আজকে আমরা লন্ডন থেকে ফোন দেয়, তোর বাবিরে লিয়া যাইস কি মৌলিবাজার গিয়ে এমবিট মার্কেট করিয়া ইউস ঈদর মার্কেট, তো সেনজিৎ বইছে, দেবরও বইছে, বাবিও বইছে, এখন ডাইন দিকে খালি দেখায়, আরাম লাগে, ঠিক না বেটি? হ্যাঁ বল, ঠিক না বেটি? ও মা, নামাজ যেইভাবে ফরজ, মহিলারা পর্দা করা ওঠে সেইভাবে ফরজ, ঠিক না বেটি? আমার বাইরে কোন পয়েন্টে কথা বলবো? আগেকার মহিলা ছিল আল্লাহওয়ালা, আর বর্তমানের মহিলারা টিকটকওয়ালা। আগেকার যুবকেরা ছিল আল্লাহওয়ালা, আর বর্তমানের যুবকরা ফেসবুকওয়ালা। সারা রাত ফেসবুক চালায়, ফজরের সময় নাক ডাকাইয়া ঘুমায়। দিনের নবী ফরমান বারদাইনে দাখালাল জান্নাহ, দুই টান্ডার মধ্যে যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে। এক টান্ডা হলো ফজরের সময়, আর এক টান্ডা এশার সময়। কিন্তু ফেসবুক চালাইতে চালাইতে ফজরের সময় ঘুমাইছে, কিসের নামাজ, ঠিক না বেডি? রে ভাইরে মোর, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই বাড়িতে গেলেন না। পাহাড়িয়া এলাকা দিয়া যাইতে যাইতে পাহাড়ের ভিতরে তাকাইয়া দেখে একটা গুহা দেখা যায়। কষ্ট হয়নি? শেষ করি দেই, অনেক রাত তো হয়েছে বাবা, থাক অনেক রাত হয়েছে, ইনশাল্লাহ আর দিন আগামীতে আসলে ইনশাল্লাহ। আর আপনাদেরও তো কষ্ট হচ্ছে বাবা, অনেক রাত হয়েছে, 11টায় আমার টাইম আছে ইমাম সাহেব। বাবা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মিশামিশি কাটাই জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় তাতে না করিলাম বন্দেগি। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ কবরে গেল, আসলো না। আল্লাহুম্মা জোরে সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10-15 মিনিটের ভিতরে আমি কথাগুলো ক্লোজ করতেছি। আমার ভাইরা একটু চাপ দিয়া বসুন। আমার ভাইরা রে, ভাইরা মোর, ঈসা আলাইহিস সালাম পাহাড়ের ভিতরে দেখেন একটা গুহা দেখা যায়। বৃষ্টির থেকে বাঁচার জন্য গুহার ভিতরে ঢুকলেন, তাকাইয়া দেখেন গুহার ভিতরে একটা সিংহ দেখা যায়। ঈসা আলাইহিস সালাম সিংহর গায়ে হাত দেয় আর আমার আল্লাহর একটা ডাক দেয়, ও মাবুদ,
মাবুদ গো, বনের একটা জানোয়ার, তার একটা বাড়ি আছে, থাকার জায়গা আছে, বৃষ্টির থেকে বাঁচার জন্য তার একটা ঘর আছে। আমি তোমার পয়গম্বর, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, যেখানে রাত এখানে খাত, বাড়ি থেকে পাইব? বিনা বাপে আমার আল্লাহ ঈসা নবীকে সৃষ্টি করেছে, ঠিক না বেটি? ঈসা নবী বড় আফসোস করে, আমার আল্লাহ ডাক দে, ঈসা রে, ও ঈসা, তুমি তো দুনিয়ারে প্রাধান্য দেও না, তুমি পরকাল রে প্রাধান্য দেও। ও ঈসা, তুমি আফসোস কইরো না, হাসরের ময়দান যখন কায়েম হবে, সূর্যের তাপের কারণে, ফকরতার কারণে মগজগুলো গাল বেবে পড়বে, একটি রবের পরে চিৎকার পড়বে, পানি দাও গো, পানি দাও। ওই আমি আল্লাহ আমার নিজাতে 100 হুর আমি বানাইছি। হাসরের ময়দান যখন কায়েম হবে, 100 হুরকে তোমার কাছে বিয়ে দিব, আর ওই বিবাহের ওয়ালিমার খাবার দাবার চলবে 4000 বছর। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কয় হাজার? আরো জুড়ে বলুন কয় হাজার? দুনিয়ার 4000 নাই, দুনিয়ার 50,000 বছরের সমান যদি পরকালের একদিন হয়, এইভাবে 4000 বছর আমার এবার ঈসা নবীর বিবাহের ওয়ালিমার খাবার দাবার চলবে। আমার আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা রে, আমার বন্ধুর উম্মত কই, যারা পৃথিবীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, যাও যাও আজকে তাদের রুমে রুমে যাইয়া ঈসা নবীর বিবাহের কার্ড পৌঁছাইয়া দাও, এরা যেন ঈসা নবীর বিবাহের ওয়ালিমার খাবার দাবারের শরীক হয়। আমার ভাইরা নামাজি বান্দা ঈসা নবীর বিবাহের ওয়ালিমার মধ্যে 4000 বছর পর্যন্ত খাবার দাবার খাইবে। আর যারা নামাজ পড়ে নাই, এরা সূর্যের তাপের কারণে নিজের গামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আমার বাইরা জমিন তামার হবে, চিৎকার করবে, পানি পানি বলে। আর নামাজি বান্দা আমার বাইরা ঈসা নবীর বিবাহের ওয়ালিমার বরযাত্রী হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে রাজি আছেন? হাত উঠে দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত। মাগরিবের নামাজ যে বানাই পড়িবে, ঈসা নবী বেজার হইয়া যাইবে। বলুন এশার নামাজ যে বানাই পড়িবে, মুসা নবী বেজার হইয়া যাইবে। কোন নবী? আরো জুড়ে বলুন কোন নবী? জলিল কদর পয়গম্বর মুসা নবী। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলা ইয়াশাই ফি জামাতি ফাকান্নামা নিসফুল লাইল, ওয়া মান সাল্লা আলা সুবু ফি জামাতি ওয়া কান্নামা কুল্লুল লাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ফরমান, আমার উম্মত যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, সে যেন অর্ধেক রাত নামাজ পড়লো। আবার ফজরের নামাজটা যদি জামাতে পড়ে, আমার উম্মত যেন সারা রাত নামাজ পড়লো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সারা রাত নামাজ পড়ছে না ঘুমাইছে? সারা রাত ঘুমাইছে। ফজরের জামাতে শরীক হওয়ার সাথে সাথে সারা রাতের ঘুম আপনার ইবাদত হয়ে গেছে। এশার নামাজ যে বানাই পড়িবে, মুসা নবী বেজার হয়
বলুন জুম্মার নামাজ যে বানাই পড়িবে দিনের নবী বেজার হইয়া যাইবে। কোন নামাজ? আর একটু জুড়ে বলুন কোন নামাজ? আমার ভাইরা, জুম্মার দিন আপনি গোসল করলেন, ভালো কাপড় পরলেন, আমার ভাইরা আতর থাকলে আতর মাখবেন, মাইকা যখন আপনি মসজিদের দিকে রওনা দিবেন, আমার ভাইরা যতটা কদম দিবেন, প্রতিটা কদমে 1 বছর রোজা, 1 বছর নফল নামাজের সওয়াব প্রতি কদমে কদমে আপনার আমল নামায় লেখা হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাড়ির থেকে যদি আপনার মসজিদ 400 কদম হয়, 500 কদম হয়, আমার ভাইরা 500 বছরের সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। মসজিদে যাইয়া যখন ঢুকলেন, ফেরেশতারা আপনার নামটা কাগজের মধ্যে লিখবে, আপনার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব লেখা দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার মসজিদে যাইয়া আমার ভাইরা সুন্নত নফল নামাজ পড়লেন, এরপরে একটা তসবিহ লইবেন, তসবিহ লইয়া কমপক্ষে 80 বার দুরূদ শরীফ পড়বেন। যদি 80 বার দুরূদ শরীফ পড়তে পারেন, 80 বছরের গুনাহ আপনার মাফ হয়ে যাবে। পারবেন? 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 আমার ভাইরা, জুম্মার নামাজ শেষ। আমার ভাইরা, জুম্মার নামাজ শেষ। আপনার কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, আজকে কতদিন হয়েছে, বছরের পরে বছরে যায়, ইমাম সাহেবরে লইয়া পারিবারিক কবরস্থানের কিনারে যাইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরটা বলবেন, বলতে দেরি হবে, আপনার মা বাবা আয়েশা সালামের জবাব দিতে দেরি হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর সময় নাই, কোন দিন যাইবেন? এই প্রসঙ্গে দলিল সহকারে আমি আপনাদেরকে এটা সন্ধ্যা উপহার দেই। শুক্রবারে মা বাবার, শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করিলে বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। বলুন, বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। বলুন না, জুম্মার দিন মা বাবার, জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করিলে বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। বলুন, বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। জোর ছন্দ তো একটা বললেন, ছন্দের পিছনে দলিল আসেনি। মানজারা কাবরিয়া বই আহাদিহুমা ফি কুল্লি জুম্মাতি গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাত। নবীজি ফরমান, শুক্রবার দিন, জুম্মার দিন কোন সন্তান যদি তার মা বাবা দুজন কিংবা একজনের কবরটা জিয়ারত করে, আল্লাহ পাক খুশি হইয়া ওই সন্তানের নামে জাহান্নাম মুক্তির একটা সার্টিফিকেট লিখিয়ে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মেট্রিক পাস করলে সার্টিফিকেট পাওয়া যায়, IABA পাস করলে সার্টিফিকেট পাওয়া যায়। জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করলে সন্তান জান্নাতের সার্টিফিকেট পায়। পারবেন? 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 আজকের মাহফিল সার্থক হবে। আমার বাইরা, জুম্মার দিন মা বাবার কবরটা জিয়ারত কইরেন। বাবাজি, কোন পয়েন্টে কথা বলবো? তাফসীর ইবনে কাবিরের মধ্যে লেখে, একটা মূর্খ সন্তান তার বাবার কবরের কিনারে যাইয়া পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারা রে, আমার বান্দা তার মা বাবার কবরের কিনারে আমার কোরআন শরীফ তেলাওয়াত করে জান্নাত থেকে এটা নূরের চাদর লইয়া তার মাথার মধ্যে সামিয়ানার মতো টানাইয়া ধরো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি যত সময় মা বাবার কবরের কিনারে দাঁড়াইয়া থাকবেন, আপনার মাথার উপরে ফেরেশতারা নূরের চাদর টানাইয়া ধরবে। ও ভাইজান,
যদি আল্লাহর দেওয়া দোয়াটা যদি পড়তে পারেন, রাব্বির হামহুমা, পড়ুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীর। এই দোয়া পড়িয়া যখন বাড়ির দিকে রওনা দিবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, নূরের চাদরটাকে জান্নাতে নিয়ে যাইব। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার কুদরত থেকে যেই জিনিস বের হয়ে যায় এটা আমি আবার ফিরাইয়া নেই না। এটা কাজ করো, এই নূরের চাদরটা তার মা এবং বাবার কবরে বিছাইয়া দাও। আমার ভাইরা, জুম্মার নামাজ যে বানাই পড়িবে, বলুন, জুম্মার নামাজ যে বানাই পড়িবে, দিনের নবী বেজার হইয়া যাইবে। বলুন, এই সব নামাজ যে বানাই পড়িবে, আল্লাহ তাআলা বেজার হইয়া যাইবে। বলুন, আল্লাহ তাআলা যদি বেজার হইয়া যায়, হাসরের দিনে বান্দার কোনো উপায় নাই। বলুন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মুসলমানদের নামাজ সারা উপায় নাই। ঠিক না বেটি? ঠিক। জোরে বলুন, ঠিক না বেটি? নামাজ নাই, বেহেশতে যাইতে পারি, বেশ কি শ্বশুর বাড়ি গেলেই মুরগি রান দিয়ে দিবি। এর জন্য আলোচনা সেট করতে যাইয়া মাঝে মধ্যে বলে থাকি, এক স্কুলে 3 জন ছাত্র, 1 জন মাস্টার। কয়জন হয়েছে? কয়জন হয়েছে? অঙ্ক দিছে 12 আনা যদি খোলার আলি হয়, বিদ্যালয়ের শিক্ষকের বয়স কত? অঙ্কটা করো। 2 জনে কয়, স্যার এমন অঙ্ক জীবনে দেখছি না, পারি না স্যার। দিয়েছে 10টা বেদ। 1 জন আছে খুব চালাক, টেরা মার্কা। হ্যাঁ কয়, স্যার করতেছি। কয়, তাড়াতাড়ি কর। স্যার গুড়িয়াইছে, বেত লইয়া গুড়িয়াইয়া কয়, কিরে অঙ্ক করছত নি? কয়, করছি স্যার। ফল কত হয়েছে বোঝা? কয়, আমাদের ফুটারসর একটা আধা পাগল আছে, তার বয়স হয়েছে 20, আর আপনি হইলেন পুরা পাগল, আপনার বয়স 40। নামাজ না, বেহেশতে যাইতে পারে, এটা আধা পাগল না পুরা পাগল? জুড়ে বললো, আধা পাগল না পুরা পাগল? এখন পুরা পাগলের দেশ। কয়, নামাজ কোরআনে কোন জায়গায় আছে? নামাজ না পড়লে বেহেশতে যাইতে পারবে? বড় বড় ডিগ্রি লাগাই এরাও বলতেছে, ঠিক না বেটি? এটা আধা পাগল, এটা পুরা পাগল রে ভাইরা আমার। আমি তো সারা দেশে ওয়াজ করি। ব্রাহ্মণবাড়িয়া এক লোক, তার জীবনে মনে হয় জন্মের পরে চুল দাড়ি কাটছে না, নাবির ফার হইয়া গেছে দাড়ি, মুছে কেয়ারে গুলো হয়ে গেছে। কুত্তাইব মনে হয় 20টা তার পিছে, আর মহিলা হলে রিক্সা ঠেলায়। এক মুরিদরে জিকাইলাম, তোমরা ফিরে নামাজ পড়ে না? কয়, চুপ থাকেন, সবার নামাজ লাগে না। পানির নিচে মমের বাতি, বান বাতাসে নিবে না, আল্লাহর ওলি যারা নামাজ রোজা লাগে না। জোরে বলুন না। আমি গোসল জীবনে গোসল করে নাই। চুপ থাকেন, সবার গোসল লাগে না। পানির নিচে মমের বাতি, বান বাতাসে নিবে না, আল্লাহর ওলি যারা অজু গোসল লাগে না। জোরে বলুন না। না, আল্লাহর ওলিদের আরো বেশি অজু গোসল লাগে, ঠিক না বেটি? বেশি নামাজ লাগে, 5 ওয়াক্ত লাগে, তাহাজ্জুদ লাগে, ইশরাক লাগে, চাশুত লাগে, কোরআন তেলাওয়াত লাগে, ঠিক না বেটি? এত সোজা নয় ওলি হওয়া। শরীয়ত ছাড়া কোনোদিন মারিফত হয় না। দুধ ছাড়া যেইভাবে মাখন হয় না,
আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ রোজা শরীয়তের পায়বন্দি ছাড়া ওলি হওয়া যায় না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিলে, বন্ধু গো, ও বন্ধু, 4 জন সাহেবজাদা আপনার নিয়ে গেছি, এর বিনিময় আপনার উম্মতরে কাউসার দিলাম। শর্ত হলো 2টা। 1 নম্বর আপনার উম্মতদের নামাজ পড়াইতে হবে, 2 নম্বর কুরবানি করাইতে হবে, 3 নম্বর ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি নির্বংশ নয়, আপনি লেজ কাটা নয়। যারা বলতে যে তারাই নির্বংশ, তারাই লেজ কাটা, আপনার একদল রোহানি সন্তান আলিম উলামা, আপনার শান যে কি মহান তারই প্রমাণ হবে হাসরের ময়দান, যখনই লটকাইবে মিজান। এই আলিম উলামা এরা কিয়ামত পর্যন্ত আপনার সম্মান বয়ান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা গেল নামাজ, আরেকটা হলো কুরবানি। ওইটা হাত দিলে আরো 1 ঘন্টা লাগবে। আমার ভাইরা, আর আমি সামনে যাই না, আপনাদের কষ্ট দিতে চাই না। যদি আর কোনোদিন আশা হয় তাহলে কুরবানি অত্যন্ত সুন্দর ওয়াজ, এটা আমি রেখে দিলাম। এটা অনেক লম্বা ঘটনা রে ভাইরা আমার। আসুন ওয়াজ কম শুনি, আমল বেশি করি, ঠিক না বেটি? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, শেষ করে দিচ্ছে, এক্ষুনি মুনাজাত দিব। তার আগে আমি একটা আবদার করব, এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? সবাই হাত উঁচু করে দেখান, আল্লাহ যেন কবুল করে। এই মাহফিল বেহেশতের বাগান, এটা মুর্দাগানে মুসলমানের নাজাতের উসিলা, ঠিক না বেটি? রে বাইরে মোর মাওলানা ফয়জুল আহমদ আলী, আল্লাহ প্রতি বছর মক্কা মদিনায় নিয়ে যায়। গত রমজানও আমি মক্কা শরীফ ছিলাম, মদিনা শরীফ ছিলাম। এবারও পাসপোর্ট দিয়া রাখছি। আমার ভাইরা, আজকেও মনে করে 10টা দাওয়াত আছে। হুজুর ফেব্রুয়ারির 25-এর পরে আপনি দাওয়াত রাখবেননি। আমি বললাম, ভাইজান, আমি তো মক্কা শরীফ যাইয়া প্রথম রোজা রাখবো, সুতরাং আমার ফ্লাইট হয় 26 তারিখ অথবা 27 তারিখ হবে, আমি দাওয়াত রাখতে পারবো না। আমার ভাইরা, আল্লাহর ঘরের দরজায় দরিয়া, রুকনে ইয়ামেনির দরিয়া, আল্লাহর ঘরের চতুর্দিকে দইর, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঞ্চের বলছি, আল্লাহ আল্লাহ গো, সারা বাংলাদেশ ইন্ডিয়াতে আমি তোমার দিন প্রচার করতে যখন যাই, তোমার কোরআনের দাওয়াত দেই, এরপরে তোমার দিন কায়েমের জন্য যখন মানুষের কাছে হাত বাড়াই, আমার হাতটা যারা ফিরাইবে না, ধনী বুঝি না, গরিব বুঝি না, মক্কা মদিনা না দেখাইয়া কবর দিবা না। নবীজির কাছে বাবে জিবরিল দি দুই, নবীর কাছে আমি এই কথাগুলা বইলে আসি ভাই। এর জন্য আজকে 30-35 বছর ওয়াজের বয়স, আমার আল্লাহ কোনো দিন আমারে কোনো জায়গায় শরম দেয় নাই। আমার ভাইরা, এমনকি যত মানুষের জন্য দোয়া করেছি, পরের বছর যাইয়া কয়, হুজুর আমার কিচ্ছু ছিল না, ওই যে মাহফিলে আপনি দোয়া করেছিলেন আমার ছেলে বিদেশ চলে গেছে, হুজুর আমার ঘরটা ভাঙ্গা ছিল, আপনি দোয়া করেছেন বিল্ডিং হয়ে গেছে। এইভাবে ইন্ডিয়াতে বহু ঘটনা আছে। বলবেন, হেলালি সাহেব আপনার বুজুর্গি আপনি মনে করে জাহির করেন না। ভাই, এটা আমার বুজুর্গি না। আমার বাইরা, মুসাফির অবস্থায় আল্লাহ দোয়া কবুল করে, আলিম উলামার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। রে ভাইরা আমার, 10 মিনিট বেশি সময় নিব না। নবীজি বলেছেন 40 জন মানুষ হইলে দোয়া কবুল হয়। আপনারা হাজার হাজার মানুষ, আমি আজকে দোয়া করব, আত-তাকদিরুল্লাহ ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, একমাত্র দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হইয়া যায়।
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমি হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন কোন মানুষের ভাগ্য পরিবর্তন করি না সে যতক্ষণ পর্যন্ত নিজে তার ভাগ্যটা পরিবর্তন না করে। আমার ভাইরা, হাতে 1 বছর সময় আছে। 1 বছর পরে এই জান্নাতের বাগানের প্যান্ডেলটাকে দিবেন দেখি, দাঁড়ান। একজন লোক আসেননি, এই প্যান্ডেলের খরচটা দিবেন। আমি সবাইরে লইয়া আপনার জন্য একটা মুনাজাত দিব, আমার আল্লাহ তোমারে কোটি কোটি টাকার মালিক বানায়া দিবে। কে পারবেন দেখি, দাঁড়ান। আসেননি আমার ভাইজান? কত প্যান্ডেল খরচ? প্যান্ডেলে আর বাইকে 30,000 টাকা লাগে, তো কিছু উঠছে আগে, অনেক বাকি রয়েছে। পোস্টার আমার ভাইরা আসুন, 10,000 টাকা কে দিবেন 1 বছর পরে এই প্যান্ডেলের জন্য? পারবেননি? কোনো বিদেশি ভাই আসেননি? বিদেশে যায়, বিরাজ্যে যায়, সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। নাম প্রকাশে অনিচ্ছুক, 5,000 টাকা দিবা আগামী বছর মাহফিলে। 10,000 টাকা কে দিবেন 5,000 পরে? আগে আমার আবদারকে রক্ষা করবেন। 10,000 টাকা 1 বছর পরে আমি দোয়া করে যাইব। হেলালির আবদার মানুষ ফিরায় না। আমার বার আল্লাহর ঘরের দরজায় ধরে বলে আসি, এই দোয়া এখন আপনার কপালে লাগাইয়া দিব। কে পারবেন? আমার বাইরে বাংলাদেশের বিশিষ্ট সবচেয়ে বড় ধনী করোনায় মারা গেলে একটু অক্সিজেন পায় নাই, টাকা দিয়া কি করবেন? আসাদগাদু তারুদ্দুল বালা ইল্লা ফিল উমুরি, সাদগায়ে বালা মুসিবত দূর হয় আর মানুষের হায়াত বাড়িয়া যায়। আসেননি একটা লোক 1 বছর পরে টাকা দিবেন, 1 বছর পরে 10,000 টাকা। দোয়া হবে নগদ। দোয়া লইয়া বাড়িতে গিয়া দেখো আল্লাহর কি দুশ্মনী আছে, তুমি গরিব থাকবা, একটা টান দিয়ে আমার আল্লাহ বড় লোক বানাইয়া দিবে। কে পারবেন দেখি? তো মানুষের মধ্যে নবীর প্রেমে 10,000 টাকা 1 বছর পরে কুরবানি করবেন। একটা লোক দাঁড়ান, দাঁড়ান, হায় রে আল্লাহর ঘরে মক্কা শরীফ রমজানে যাইব, আমি দোয়া করব, আমার দানবীরদের জন্য আমি দোয়া করব। পারবেননি একটা ভাই 10,000 টাকা দিবে। দানকারীদের মাতা পিতা সুখের কবরে নূরের তাজ পরাইয়া উঠায়ও কাল হাসরে। কি নাম? আমার মাহফিল কমিটির সভাপতি কেশিয়ার, আমার মসজিদ কমিটির কেশিয়ার, আর মাহফিল কমিটির সভাপতি। আজকের মাহফিলের সভাপতি নাম কি? এলাইস মিয়া সাহেব। জনাব এলাইস মিয়া সাহেব 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এলাইস মিয়া সাহেব, এলাইস মিয়া সাহেব। মাবুদ, মাবুদ গো, আমার ভাইজান 10,000 টাকার চুরি গলাওয়ায় দিল, কোটি কোটি টাকার মালিক বানাইও, বংশধরের কবরে কোন জান্নাত বানাক। আমিন দেন, আমিন দেন। আরে সবাই জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আরে বাবা সবাই তো জবান করলেন না, জুড়ে বলুন আমিন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইও, শেষবারে লয়া গো যায় সভাপতি সাবরে সোনার মদিনায়। আর কে দিবেন 10,000? আরেকটা লোক আসেননি, হুজুর আমি দিব 10,000 মাইকের জন্য। দাঁড়াও, আর কে দিবেন 10,000 টাকা? আরেকটা বাগা মুসলমান দাঁড়ান, আজকের মাহফিলের ইতিহাস রচনা করবে, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আসেননি কোনো বিদেশি ভাই? 1 বছর পরে টাকা দিবেন, দোয়াটা হবে নগদ। কে পারবেন দেখি? আরেকটা লোক দাঁড়ান, দাঁড়ান, মাইকের জন্য 10,000 টাকা। আমার ভাইরা, এটা আপনাদের এলাকার সম্পদ, প্রতি বছরে কায়েম হলে কবরে তাইকা তাইকা সওয়াব পাবে। আসেন
আরেকটা লোক দেখি দাঁড়াও দাঁড়াও, আল্লাহ গো আজকের মাহফিলের দানবীর তুমি তার কাকে কবুল করেছ আমি জানি না। দিনের নবী মদিনার রওজাত থেকে যাকে নূরে নজর দিবে আজকের মাহফিলের দানবীর সে হবে। পারবেন না? আরেকটা লোক 10,000 টাকা দিবেন 1 বছর পরে, টাকা দিবেন 2026 সালে, আর দোয়া হবে 25 সালে। আমার ভাইরা আপনার কফাল খুলবে, মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহর ঘরের দরজায় ধরে আপনার জন্য দোয়া করব। কে পারবেন দেখি দাঁড়ান। হুজুর লন্ডনের ভিসা হয় না, হুজুর আমেরিকা যাইতে পারি না, সৌদি যাইতে পারি না, হুজুর ছেলে হয় না, মেয়ে হয় না, যে কোনো একটা মান্যতে আপনি 10,000 টাকা দানবীর হন। কি নাম? কেডা? শাহিনুর। জনাব শাহিনুর 10,000 টাকার দানবীর। নারে তাকবীর, নারে রিসালাত। শাহিনুর সাহেব, শাহিনুর সাহেব তোমার ঘরের দরজায় ধরে কত চোখের পানি লাগাইয়াস, রুকনে ইয়ামানিত কত চোখের পানি লাগাইস। আল্লাহ আমার এই দানবীর ভাইদের লাখো লাখো কোটি টাকার মালিক বানাকে আমিন দেন, আমিন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ ওনার বংশধর যারা কবর বাসিয়েছে এই মুহূর্তে তাদের কবর জান্নাত বানায়া দাও। শেষবারে নিয়ে গুজায় সোনার মদিনা। আর কে পারবেন? 10,000 আর আসেননি বাবা, পারবেন নি 10,000? না হয় 5,000 টাকা কে দিবেন দেখি দাঁড়ান। নামাজ 5 ওয়াক্ত, হাতের 5টা আঙ্গুল ইসলামের বেনা 5, 5-এর মধ্যে আল্লাহ কত নিয়ামত রেখেছে। পাক পাঞ্জাতন 5 জন পারবেন? কি নাম? জনাব শামসুদ্দিন সাহেব 5,000 টাকার দানবীর। নারে তাকবীর। শামসুদ্দিন সাহেব, শামসুদ্দিন সাহেব। ও যদি বড় লোক হয় আপনাদের অসুবিধা আছে তো সবাই জবান খুলে একটা আমিন দেন। আর জুড়ে বলুন আমিন। মা বাপ দাদা দাদি শ্বশুর শাশুড়ি বংশধর যারা কবরে আছে এখন তাদের কবরটা জান্নাত বানাতে আমিন দেন, আমিন আমিন আমিন। শেষবারে লয়া গুজায় সোনার মদিনা। আর কে দিবেন? 5,000 আছেন? আবুল হাসান, আমরা ওয়াজ কমিটির সদস্য। জনাব আবুল হাসান সাহেব 5,000 টাকা। নারে তাকবীর। আবুল হাসান 5,000 টাকার দানবীর হয়ে গেল। লাখ লাখ টাকার মালিক বানাও, বংশধরের কবরে জান্নাত বানাইয়া দিও। একটা টান দিয়া রওজা পাকে হাজির করে আমিন দেন, আমিন দেন, আমিন। আরে সবাই জুড়ে বলুন আমিন। আর কে দিবেন? 5,000 আর আসেননি দেখি দাঁড়ান। আরেকটা লোক দাঁড়ান। শেষ ভালো যার সব ভালো তার, শেষ দোয়াটা আপনার কপালে লাগাইয়া দে। আসেননি বাবা? কি নাম? চিনেননি? জি জি, আমরা মহল্লা জনাব শহীদ মিয়া ওয়াজ কমিটির সদস্য। 5,000 টাকা। নারে তাকবীর। তোমার বন্ধুর প্রেমে শহীদ মিয়া 5,000 টাকার দানবীর হয়ে গেল। তোমার ঘরে কত চোখের পানি লাগাইছি, নিয়ত করছি প্রথম রমজান যাইয়া তোমার ঘরে রাখবো। আল্লাহ আমার এই দানবীরদের কপাল খুলে দাও। আমিন দেন, আমিন 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 আমিন। এদের বংশধরের খবর জান্নাত বানায় একটা টান দিয়া রওজা পাকে হাজির করিও। জোরে বলুন আমিন। আর কে দিবা রে বাবা? 5,000 টাকা আর কেউ দিবানি দেখি দাঁড়া। খালেদ মিয়া, সানা মিয়া। জনাব খালেদ মিয়া 5,000 টাকা। বলুন মারহাবা।
এটা আমিন নেন, যেটা বলুন আমি। আল্লাহ খালেদ মিয়া ওনার বংশধরের কবর জান্নাত বানাও, একটা টান দিয়া রওজা পাকে হাজির করেন। আমিন দেন, আমিন আমিন। জনাব সানু মিয়া সাহেব 5,000 টাকা আল্লাহ সদকারে কবুল করো, লাখ লাখ টাকার মালিক বানাও, বংশধরের কবর জান্নাত বানাও, একটা টান দিয়া রওজা পাকে হাজির করে। আমিন দেন, আমিন দেন। আরে এরা ধনী হয়ে যাক, জোরে বলুন আমি। এলাকার মানুষেরা রে 30-35 বছর পরে মাওলানা ফয়সাল আহমদ হেলালির দাওয়াত দিয়েছে। দেখবা দেখবা এই দানবীর কালে কালে বড় লোক হইয়া যাবে। আর কে দিবেন 5,000? আসেননি দেখি, থাকলে দাঁড়ান দাঁড়ান আমার ভাইরা। আজকের মাহফিলের দোয়া আমার আল্লাহ ফিরাইবে না। তাবারুক আসেনি? জি আছে আছে, আমরা আইনি সিলেটে বলি যাই। মাশাআল্লাহ, তাবারুক রেডি। আগামী বছর তাবারুকের জন্য 1 বস্তা চাউল কে দিবে দেখি? দাঁড়ান দাঁড়ান, একটা জিয়াফত করবেন। নাম কি তার? সাজ্জাদুর রহমান। সাজ্জাদুর রহমান। আরেকজন? আরেকজন খে রুমান ভাই, রহমান সাহেব। জারগুরা। আল্লাহ গো, ইসলামের মধ্যে 2টা কাজ হলো উত্তম। একটা হলো সালাম দেওয়া, আরেকটা হলো মানুষদের খানা খাওয়ানি। একটা আমিন দেন, আমিন দেন। আরে এরা তো বড় লোক হয়ে যাক, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কে রাসেল? জনাব রাসেল মিয়া লন্ডন প্রবাসী, উনি দিবেন 5,000 টাকা। বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ সদকারে কবুল করো, লাখ লাখ টাকার মালিক বানাও, বংশধরের কবরে জান্নাত বানাটা। আমিন দেন, জোরে বলুন আমিন। সাজ্জাদুর রহমান 1 বস্তা চাউল। আল্লাহ আমার ভাইজানের মনের আশা পূরণ করো। মায়েরে বাবারে কবরে শান্তি দিও, এদের টান দিয়া রওজা পাকে নিয়ে যায়। আমিন দেন, আমিন দেন। আবার করছেন, গুস্ত দিচ্ছেন নি? মাংস দিয়ে করছে, মুরগির মাংস। শুনেন, আমি আগামীতে গরু দিই। আমার কথা শুনেন। আমার নবীজির যুগে পোল্ট্রি মুরগি ছিল না। মাহালিমার দেশে রাকালিয়ার বেশে বখরি সরা ইলেন জঙ্গলাই গো নবীজি, বখরি সরা ইলেন জঙ্গল। বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ, পাখি তারা বাতাস দিত গায় গো নবীজি, পাখি তারা বাতাস দিত। নবীজি ছাগলের বাহুর মাংস খাইতে নবীজি পছন্দ করতেন। নবী যদি এখন মদিনায় থাকতেন, বাড়ি করে বিক্রি করিয়া এমন একটা বিমান রিজার্ভ করিয়া নবীজির বাড়িতে আনতাম, ঠিক না বেডি? এমন দয়াল নবীর প্রেমে কে পারবেন আগামী বছর এই তাবারুকে একটা ছাগল কুরবানি করবে? দাঁড়া, কে পারবেন নবীর মহব্বতে একটা ছাগল দিবেন? দাঁড়াও দাঁড়াও, আগামী বছর খেলা হবে, পরকালের খেলা। পারবেন নি বাবা? আমার নবীর প্রেমে একটা ছাগল কুরবানি করবেন তাবারুকের মধ্যে। মায়ের নামে বাবার নামে জিয়াফত হয়ে গেল। এমন একটা ভাই আসেননি, হুজুর আল্লাহর নবীর প্রেমে আগামী বছর তাবারুকে একটা ছাগল দিবে। কে আছেন? কে দিবেন একটা ছাগল? দাঁড়াও, বিদেশি ভাই নাই, ব্যবসায়ী ভাইরা নাই। আর সাদকাতু তারুদ্দুল বালা ইল্লা ফিল উমুরি, সাদকায়ে বালা মুসিবত দূর হয়, মানুষের হায়াত বাড়িয়ে যায়। আপনি মান্নত করেন 1 বছর পরে একটা ছাগল দিবেন, আমার আল্লাহর বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানাইবে। অমনে কার লাগিয়া করছ তুমি এত আয়োজন,
না জানি কার চলে যাবার ডাক আসে কখন, অমনে কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। পারবেননি নবীর প্রেমে একটা ছাগল কুরবানি করবে? কে রে, কার ছাগল দিয়া আমার নবীর প্রেমের তাবারুক হবে? দাঁড়াও বাবা, আমি দোয়া করব। কামাল ভাই একটা ছাগল দিবা, আমরা রিওয়াজ কমিটি মানুষ। জনাব কামাল সাহেব আগামী বছর তাবারুক একটা ছাগল দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। কামাল সাহেব, কামাল সাহেব নবীর প্রেমে একটা ছাগল কুরবানি করবে। আল্লাহ লাখ লাখ কোটি টাকার মালিক বানাইয়া দিও, বংশধরের কবর জান্নাত বানাই দিও। একটা টান দিয়ে রওজা পাকে হাজির করে। আমিন দেন, আমিন দেন। আরে ধনী হয়ে যাক, জুড়ে বলুন আমিন। নদীর পারে ভাঙ্গে সে পারে গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। 3 বস্তা চাউল একটা ছাগলে হবে না, আরেকটা ছাগল দিলে ভালো হয় বাবা। চাউল 2 বস্তা হইছে। 2 বস্তা না, 2 বস্তা চাউল, আরেকটা ছাগল দেন। দেন, আর কে দিবেন? আরেকটা ছাগল দেন, দেন। নবীর প্রেমে আরেকটা ছাগল। জয়তুন রে, আমার নবীর প্রেমিকেরা এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আমল দেখাইয়া যাইতে পারবা না। নবী বলতে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা। আবা ব্যতীত। আবা কারা? যারা নবীর সম্মান শুনলে কপালটা কুচ করে। ফয়েজ আহমেদ চাউলের বস্তা। ফয়েজ আহমদ চাউলের বস্তা। আমিন দেন, আমিন দেন, জুড়ে বলুন আমিন। ছাগল দিবে উনি কি? জনাব জয়তুন মিয়া সাহেব একটা ছাগল দিবে। নারে তাকবীর। জয়তুন মিয়া সাহেব, জয়তুন মিয়া সাহেব। আল্লাহ গো, এটা নবীর পাগল, এদের তুমি গরিব রাইখো না, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও। একটা টান দিয়ে এদের রওজা পাকে হাজির করে দিও। আমিন দেন, আমিন দেন। আরে এরা ধনী হইয়া যাক, জুড়ে বলুন আমিন। হয়ে গেছে কাজ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাবারুক পাক করতে হলে তৈল লাগবে, 30 লিটার তৈল লাগবে। 10 লিটার মেরাজ আহমেদ। মেরাজ আহমদ 10 লিটার। আমিন দেন, আমিন দেন। হয়ে গেছে, জুড়ে বলুন আমিন। আর একদম 10 লিটার, আর 2 জন দেন 20 লিটার। পারবেন? 5 লিটার গুড়ি দেন। আমার ভাইরা দেন। কে দিবেন? আপনার তৈল দিয়া নবীর প্রেমের তাবারুক বানানো হবে। কে দিবেন দেখি? দাঁড়ান। 10 লিটার। কে? জনাব ওজুদ মিয়া। ওজুদ মিয়া। জনাব ওজুদ মিয়া সাহেব 10 লিটার তৈল দিবেন। বলুন মারহাবা। এটা আমিন দেন। আরে বড় লোক হয়ে যাক, জোরে বলুন আমিন। শেষ, শেষ ভালো যার, সব ভালো তার। আরেকজন 10 লিটার, আরেকজন 10 লিটার দাও। নবীর প্রেমের তাবারুকটা হয়ে যাও, জুড়ে বলুন না, বলুন বলুন। আর কে দিবেন? হ্যাঁ, সায়েদ মিয়া 10 লিটার। হয়ে গেছে, এটা আমিন দেন। জুড়ে বলুন আমিন। ইউনূস সরকার থাকলে আগামী বছর পেঁয়াজ আরো কমবে, 1 বস্তা পেঁয়াজ লাগবে। কে দিবেন দেখি? দাঁড়ান, দাঁড়ান। পেঁয়াজ, পেঁয়াজ এত দাম হবে না, ইউনূস সরকারে কমাইব ইনশাল্লাহ। আপনারা ওই যে দাঁড়াইছে, কি নাম, কি নাম? ইমাম সাহেব, ওই পেঁয়াজ। শহীদ মিয়া, শহীদ মিয়া। শহীদ মিয়া। শহীদ মিয়া 1 বস্তা পেঁয়াজ দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। শহীদ সাহেব, শহীদ সাহেব, এটা আমিন দেন। আরে ধনী হয়ে যাক না, জুড়ে বলুন আমিন। আল্লাহ সদকারে কবুল করো, লাখো লাখো টাকার মালিক বানাও, জুড়ে বলুন আমিন। বলতো ওইগুলো খালি পোস্টারটা বাকি রয়েছে। পোস্টার বাকি রয়েছে। আলিমুল আমার, আলিমুল আমার নামটা সম্মান দেন। ব্যানারে পোস্টারে 8000 টাকা। আল্লাহ আপনার নাম শুনেন ইমাম সাহেব।
আপনি সারা বাংলাদেশে ফয়সাল আহমদ আলী ওয়াজ করে আপনার নামটা একেবারে সবার নিচে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক করেন না। নবীজি বলে আনজালান নাসা মানাজিলাহ, প্রত্যেকে যার যার যোগ্যতা নিয়ে যেই সম্মান দিতে হয়, একেবারে সবার নিচে আমার নামটা দিছে। ইনশাআল্লাহ আগামীতে পারবেন নি? রাখতে করব। এটা পুরস্কার কে দিবেন? আলিমুল আমাদের সম্মান দিবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। শেষ দোয়া, একটা লোক দাঁড়ান, কত লাগে? এবার কাছে তোরা কম ৬০০০ টাকা নেন, ৮০০০ টাকা। ও এ তো ব্যানার আর পোস্টার দুইজনে দেন ৪,০০০ করে, ৮০০০ টাকা। ৮,০০০ টাকা শেষ আবদার এক্ষুনি দোয়া দরকার। একজনে দিলে নাম থাকবো নিচে দিয়ে সুজন্য মুখ দিলেই নাম আমরা। হ্যাঁ ব্যানার কোম্পানি থেকে আচ্ছা 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 ওই গেছে আমরা হয়ে গেছে মাশাআল্লাহ, গেছে ইনশাআল্লাহ। আল্লাহ সুদ করে সুসার মাইক্রো ফাইন্যান্স কোম্পানি পোস্টার ব্যানার দেবে। সুশাল মাইক্রো ফাইন্যান্স কোম্পানি হবে, এটা আমিন দেন, যেটা বলুন আমিন। হয়ে গেছে কাজ। একটু নবীজিরে সালাম দেইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম যেতে মদিনায় দিন রাতেহি বাবনায় দেখা দেও নবী স্বপনে এই আরব আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা يا حبيب سلام عليك صلوات الله আমাদের মৌতের পরে জয় গো আমরার কবরে সোয়ালের জবাব শিখায় কলিমা শাহাদাত পরায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী কি গো অবদয়াল নবী কি মনে রে বেতা আর বেদনা বোঝাইলে কেউ তো বোঝে না, শোনাইলে কেউ তো শোনে না, শোনাবো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا ربي صل وسلم دائما ابدا على نبيك حبيبك خير خلق كلهم बेजाय रब मेरे दुरूद और सलाम बरगुज़िदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमिओ खिसालिही सल्लु अलैहि वालिही। শুনেন শেষ, আমরা মুসলমান, সুতরাং আমরা নবীর এটা হাদিস পড়ি। সবাই বলুন আসাকিউ
সাকিম হাবিবুল্লাহ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ওয়ালাউ কানা ফাসিকা। ফাসিকা। অর্থ, দানশীল ব্যক্তি যদিও গুনাহগার হয় তবুও আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু হইয়া দোয়া করতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? তাহলে বলুন ইয়া আল্লাহ, আরো জুড়ে ইয়া আল্লাহ, আমার মনের যত নেক আশা পূরণ করো। এই নিয়তি নগদ কিছু টাকা মাহফিলে দান করলাম, আমিন। একটা মানুষও বাদ পড়বেন না। 10-এর লাঠি 1-এর বোঝা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা এই মাহফিলের জন্য প্রত্যেকে পকেটে হাত দেন। এরপরে আমরা দোয়া করব। সদকার পরে দোয়াটা কবুল হয়। প্রত্যেকে পকেটে হাত দেন, এরপরেই আমরা দোয়া করব। আমার এক বড় ভাই দানকারী আমার বড় ভাই একজন কিতা কইছিলাম মশলার কথা মাতার মশলাপাতি আছে তাই দিলাইবা। যত মশলা আছে তাই দিবা। আল্লাহ সদকারে আগেও কবুল। 5000 টাকা লাগাইছো তাইন কইছেন না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কইছেন মশলা তোলা লাগে। আচ্ছা বসেন। ভুল কইছে হে সবাই বলুনছে সবাই 10 টাকা 20 টাকা বলুনছে সবাই আমরা তো সবাই গাইছি ভগবান, আমরা তো এগুলো তুলছি না কোনো সময়। ওইসি দুনিয়ায় উনে যে আমরা তেল দেনা 1 লিটার, সাগি দেনা একটা, চাউল একটা, এটা আমরা ফান্টিতে বুঝে আমরা তুলতে পারতাম না। আরো সবাই দে এটা মশলা দিয়ে গেছে, মশলা তুলে নিতে হয়। আচ্ছা বসেন বসেন বাবা বসেন। এটা সদকায়ে জারিয়া কাজ। এটা সব اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাবুদ, গভীর রাত ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে তোমার দিন কায়েমের জন্য। দানবীরের খাতায় সবাই নাম দিয়েছে, সদকার পরে দোয়া কবুল হয় রে আল্লাহ। মাবুদ, আপনার শাহী দরে ভিখারির মতো হাত বাড়াইলাম। সবটুকুন সোনার মদিনায় দিনের নবী রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আখেরি নবী পর্যন্ত সমস্ত মুমিনিন মুমিনাত সকলের রুহে মুবারকে পৌঁছাইয়া দাও। এই মাহফিলকে জরিয়া করে এই এলাকার মধ্যে গানে মুসলমানের কবরে জান্নাত বানায়া দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া এই সুন্দর জান্নাতের বাগান যারা বানাইলো, আগামীতে যারা মান্নাত করলো, আল্লাহ প্রত্যেকে কোটি কোটি টাকার মালিক বানায়া দিও। আসমানের চন্দ্র সূর্য যতদিন কায়েম থাকবে এই মাহফিল প্রতি বছর উন্নতির সঙ্গে দায়মার কায়েম রেখে দিও। আমরা যারা হাত বাড়াইলাম, ও আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের জানা ও জানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে খালেস তওবা করলাম। আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই এলাকার যত বিদেশি ভাইরা যারা বিদেশ থেকে টাকা পয়সা দিয়েছে আল্লাহ, বিদেশের জমিনে এদের আমানত সালামত রাখো আল্লাহ। যারা যাইতে চায় বিদেশের ব্যবস্থা করে দাও। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে বরকত দাও। আমার মা বোনেরা হাত তুলে ধরেছে আল্লাহ, আমার মা বোনদেরকে মা ফাতেমার মতো দরজা দিয়ে দাও। মা ফাতেমা যেমন জীবন ভোর দুঃখের সংসারে তাইকা না খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামী আলীর খেদমত করে জান্নাতুল বাকিতে ঘুমাইল, আমার মা বোনদেরকে এরকম দরজা দান করে দিও আল্লাহ। যাদের লইয়া হাত বাড়াইলাম আমাদের সকলের নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। বিমার হালে যারা আছে বিমার সেবা করে দাও। মুসিবতে যারা আছে উদ্ধার করে দাও। যেদিন আমাদের নামে
রহমতের আজরাইল পাঠাইবা ওই দিন দিও আমাদের জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম আপনারা